চারিপাশ ঘুরে আমরা যতই প্যান্ডেল হপিং করি, যতই আনন্দ করি বন্ধুদের সাথে, বাড়ি আসার মজাটা অন্যরকমই একটা অনুভূতি। সেটা একমাত্র যারা বাড়ির বাইরে থাকে তারাই বোঝে যে আমাদের কাছে পুজো ভ্যাকেশন মানেই চলো বাড়ি যাব। তো বাড়িতে এসেই বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেল হপিং করতে। সবথেকে ইন্টারেস্টিং পার্ট এটাই হলো, দুপুর 2টো যখন ভর্তি রোদে মানুষজন পাখা চালিয়ে দুপুরে খাবার পর রেস্ট করছে, তখন আমরা বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেল দেখতে। আর সবথেকে আরও ইন্টারেস্টিং পার্ট হলো আমাদের জার্নিটা। তো তোমাদের সবটাই খুলে বলি। প্রথমে আমরা বাইক স্কুটি সবাই মিলে ভাগাভাগি করে বসে গেলাম, তারপর মাঝ রাস্তায় গিয়ে সেখান থেকে আমরা বাস ধরলাম, আর বাস থেকে নেমে আমরা নৌকায় করে, ইমাজিন গাইস, আমরা নৌকায় করে নদীর ওপার চলে গেলাম ঠাকুর দেখতে। মানে সত্যি বাড়ির লোক তো শুনে বলছে, সত্যি কি তোরা পাগল হয়ে গেছিস নাকি, তোদের মধ্যে সেই ছোটবেলাকার অ্যাগ্রেসিভ ভূতগুলো ঢুকে গিয়েছিল। সত্যি হয়তো আমাদের মধ্যে অ্যাগ্রেসিভ ভূতগুলো ঢুকেই ছিল, কারণ আমাদের উইলিং পাওয়ার এতটাই ছিল। সূর্যি মামার এই এত এত প্রখর তাপকে আমরা উপেক্ষা করে চলে গিয়েছিলাম নদীর ওই পারে ঠাকুর দেখতে। প্রচণ্ড কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু আনন্দ আমরা কম করিনি, কারণ অনেকগুলো দিন পর সবার সাথে দেখা হয়েছে। আর নিজেদের মধ্যেকার যে বাউন্ডারিটা, সেখান থেকে বেরিয়ে এসে সেই ছোটবেলাকার অনুভূতি, ঠাকুর দেখতে যাওয়া সবাই মিলে একসাথে। তোমাদের সাথে আমি প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করি, তাই শেয়ার করলাম, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত তো এক্সপ্লেন করা পসিবল না। যাই হোক, তোমাদের খবর কি বলো? তোমাদের পুজো কেমন কাটছে? সবাই বাড়ি গেছো তো? আর যারা বাড়িতেই আছো তারা তাদের ফ্যামিলিদের সাথে কেমন মজা করছো অবশ্যই জানিও। তো এখান থেকে বেরিয়ে আমি গিয়েছিলাম স্টাইল বাজার। আমার একটা জিন্স কেনার ছিল, কিছুই করার নেই, কারণ পঞ্চমী অবধি ক্লাস হয়েছে, তাই সপ্তমীতেও আমাকে শপিং করতে বেড়াতে হলো। তো নেক্সট অষ্টমীর ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।